পোলাও তো আমরা সবসময়ই রান্না করে থাকি। সেই পোলাওটা যদি একটু স্পেশালভাবে রান্না করা হয় তাহলে মন্দ কী? অনেক সময় আমাদের বাসায় স্পেশাল গেস্ট আসে বা একঘেয়েমি পোলাও খেতে আমাদের একটু বোরিং লাগতে পারে। সেই জন্য আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কাবাব পোলাও। যদিও আমি জানি না এমন পোলাও এক্সিস্ট করে কি না, এটা সম্পূর্ণই আমার রেসিপি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি যে কিছুদিন আগে কাবাবের রেসিপি দিয়েছিলাম, তখন আমি এই ছোট ছোট কাবাবগুলোও বানিয়ে রেখেছিলাম কাবাব পোলাও বানানোর জন্য। তো আপনাদের যদি প্রয়োজন হয় সেই কাবাবের রেসিপিটা আপনারা দেখে আসতে পারেন। তো এই ছোট ছোট কাবাবগুলা আমি ভেজে নিব লাল লাল করে। তেলটা একটু বেশি করে নেবেন, কারণ পরবর্তীতে এই তেলেই আমরা পোলাওটা রান্না করব। এই যে দেখেন, একদম লাল লাল করে কাবাবগুলা ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির মাংসর কাবাব তৈরি করেও এই পোলাওটা রান্না করতে পারেন। তেলে যে কাবাবগুলো ভেজেছিলাম সেই তেলেই দিয়ে দিলাম একটু গরম মশলা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিব অল্প একটু আদা বাটা আর রসুন বাটা। দোনোটাই ব্যবহার করবেন এবং সমান অ্যামাউন্টে ব্যবহার করবেন। মানে যদি 1 চামচ আদা বাটা দেন তাহলে 1 চামচ রসুন বাটা দিবেন, এরকম। দিয়ে দিলাম পোলাও চাল আর প্রয়োজন মতো লবণ। এটা খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পোলাওর গায়ে একটা সোনালি টাইপের রং না আসে, অতক্ষণ পর্যন্ত পোলাও চালটা খুব সুন্দর করে ভেজে নিব। আর পোলাওর চালে কতটুকু পানি দিতে হয় সেটা জানেন তো। ঠিক যেটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি দিবেন, এবং পানিটা অবশ্যই হবে ফুটন্ত গরম পানি। তাহলে দেখবেন আপনার পোলাও হবে একদম ঝরঝরে। আর পোলাও রান্নার সময় প্রথম দিকে আগুনটা কিন্তু আপনারা বাড়িয়ে দিবেন না, মিডিয়াম রাখবেন এবং শেষের দিকে সেটা লো করে দিবেন। পোলাও যখন আর 2 থেকে 3% কুক হওয়ার বাকি থাকবে তখন আপনারা দিয়ে দিবেন আগে থেকে ভেজে রাখা কাবাব আর বেরেস্তা। এই পোলাও স্বাদটা কিন্তু নিয়ে আসবে বেরেস্তা আর এই কাবাব। এই যে দেখুন, আমার কাবাব পোলাও একদমই রেডি হয়ে গেল।